একটু খাইলেই আমার পেটের সমস্যা, পেট ভরা ভরা, টয়লেট ঠিক মতো হয় না, একটু প্রবলেম হইলে একটু পাতলা পায়খানা 1-2 বার হয়, আর পেটে একটু চিনচিনে ব্যথা। আপনি এটা খাওয়ার পরে যে নর্মাল মানে পেট হয়ে যায়, যে খাইছি যে পেট ভরা লাগে এরকম না, সাথে সাথে ডাইজেস্ট হয়ে যায় এরকম। যে আমি 200% গ্যারান্টি দিতে পারি, তোমার যদি IBS হয় তুমি এটা আরাম পাবা। এখন তো আসলে আমার একদম পেট পরিষ্কার হয়, আর এই যে পেট খাওয়ার পরে ভরা ভরা আবার ডেকুর এগুলো কিছুই নাই এখন। এটা আমি বুঝি ভালো করে যে আপনার এটা খুবই কাজ করতেছে। গ্যাসের ঔষধ না খাইয়া আমার এটাও মনে হয় কাবার দিবে, ইদানিং আমি যেটা মনে করতেছি। হ্যাঁ, আমি বলবো যে কারো যদি আমার মতো হয়, আমি তাদেরকে অনুরোধ করব যে আপনারা প্রশান্তি সোনাপাতা মিক্স যেটা এটা ইউজ করে। প্রশান্তি সোনাপাতা মিক্স পাউডারটা হওয়ার আগে আপনার সমস্যা কি কি ছিল? আমি তো বললাম না যে আজকে থেকে মনে হয় 20 বছর হবে। সবসময় আমার পেটের সমস্যা, একটু খাইলেই আমার পেটের সমস্যা, পেট ভরা ভরা, টয়লেট ঠিক মতো হয় না, এইভাবে আসি। আপনার এটা যখন শুরু করি তার কিছুদিন আগে পেটের সমস্যার কারণে আমি একটা ক্লিনিকে গেলাম, গিয়ে বললাম আমি ভর্তি থাকবো, কিন্তু আমাকে কি সমস্যা পেটে এগুলা দেখতে হবে, বুঝতে হবে। আমার একটা ভাই আছে, সে আবার ক্লিনিকে আসিল, আমি তারা বললাম, সে বললো আসো। পরে আমি 2 দিন থাকলাম, তারপরে তারা করলো টেস্ট মেস্ট করিয়া লাস্টে আমার বললো এটা IBS। পরে আমার মামা, ওই যে আই স্পেশালিস্ট প্রফেসর ডাক্তার সৈয়দ মারুফ আলী স্যার, তাই না আমার মামা, উনিও বলছে যে এটা IBS, উনি এমনিতেই বলছে, আর ওরা টেস্ট মেস্ট কইরা বলছে। তখন আমার এখানে একজন ডাক্তার আছেন, তো ওনার সাথে কথা বলছি যে এই পেটের সমস্যা এসে, তো উনি বললেন যে আপনি একটা কাজ করেন, আমি ওই যে প্রশান্তি সোনাপাতা মিক্স একটা খাই, তো আপনি দেখতে পারেন এটা ইউজ করে। আমি আর প্রায় মনে 3-4 মাস হয়েছে খাইতেছি। তখন আমি উনারে জানলাম যে উনার IBS। উনি বলছে যে আমার স্যার, উনিও বলছে যে আমার তো IBS, আপনি এটা দেখতে পারেন। তখন উনি আপনার এই যে এটা আমার হোয়াটসঅ্যাপে দিছে, হোয়াটসঅ্যাপে দেওয়ার পরে আমি প্রথমে অর্ডার যে কনফার্ম করে আমি এই তো শুরু করলাম। কিন্তু এখন তো আসলে আমার একদম পেট পরিষ্কার হয়, আর এই যে পেট খাওয়ার পরে ভরা ভরা আবার ডেকুর এগুলো কিছুই নাই এখন। এটা আমি বুঝি ভালো করে যে আপনার এটা খুবই কাজ করতেছে। গ্যাসের কারণে কোনো সময় চুকা ঢেক আসতো? এটা খুবই কম, বাজা পুরা খাইলে একটু একটু কিরম করতো, পরে এটা রাত্রে খাওয়ার পর সকালে ওইটার দিকে আবার এই যে সমস্যা রাতে ছিল এটা নাই, কিন্তু পেট যে বড়া বড়া লাগতো, পেট ফুলা ফুলা, এটা কিন্তু কমে গেছে। IBS এর প্রবলেম বললেন, এটা কারণে কোনো সময় পেটের শব্দ হয় বা বুটবাট শব্দ হয়? একটু প্রবলেম হইলে একটু পাতলা পায়খানা 1-2 বার হয়, আর পেটে একটু চিনচিনে ব্যথা, খুব বেশি যে না, একদম হালকা হালকা পাতলা এরকম। গ্যাসের প্রবলেমটা কি আপনার খুব বেশি ছিল? হ্যাঁ, এখন কিন্তু বেশি না, এখন কন্ট্রোলে। আমার খাওয়াতে বসলে এই খাইতাম, কিন্তু চিন্তা করতাম যে খাওয়ার পরে তো আবার এই যে অশান্তি করবে। আপনি এটা খাওয়ার পরে যে নর্মাল মানে পেট হয়ে যায়, যে খাইছি যে পেট ভরা লাগে এরকম না, মনে হইতে যে সাথে সাথে ডাইজেস্ট হয়ে যায় এরকম। টয়লেট ক্লিয়ার না হইলে কোনো সময় মন মেজাজ খিটখিট হইতো? এটা হইতো, মনে হইতো যে পেটটা কিরকম লাগতে, যদি টয়লেটটা পরিষ্কার হইতো মনে হইতো আরাম পাইতাম এরকম। এই প্রশান্তি খাওয়ার আগে কোনো কিছু অন্য কি কি ট্রাই করেছেন? এটা ফাইবার লেক্স বলে বুসি, আর কি বুসি খাইতাম। সবচেয়ে একটা দিনের কষ্ট বা কোনো একটা সময় আপনি সাফার করছেন, এটা এরকম যদি কোনো কিছু থাকে? সাফার করতাম মানে মাঝে মাঝে আমি এমনিতে বিয়ে শাদী যাইতে চাই না, যে গেলে খাইতে হবে, আমার পেটে সমস্যা হবে। এরপরে কোথাও গেলে সবাই খায়, আমি বয়ে খাই না যে আমার পেটে এরকম হবে, বা টয়লেট হয় না ঠিক মতো, বা পেট ফুলে যায় খাওয়ার পরে, এরকম এটা মনে মনে থাকতো, বয়ে কাজ করতো। আর আমি এমনিতেই বয়ে আমি গরুর মাংস, খাসির মাংস, মুরগির মাংস খাই না, না খাইতে খাইতে এখন ছেড়েই দিছি এগুলা। কারণ এগুলো খাইলে কি সমস্যা হয়? এখন খাইলেও হয়তো সমস্যা নাই, কিন্তু আমি যে ওই যে বয়ে খাই না খাইতে খাইতে এখন চিন্তা করি যে এখন না খাওয়াই ভালো। অফিসে এসে কি আপনার এটার জন্য কোনো প্রবলেম পড়তে হইতো অফিসিয়াল কাজে? যেমন টয়লেট যদি না হইতো কিরম লাগতো, টয়লেটে গেলে মনে হয় খুব ক্লিয়ার হয়ে যাবে, টয়লেটটা কিন্তু হচ্ছে না এরকম। IBS রোগীদের আমি একটা প্রবলেম জানি, সেটা হচ্ছে যে তারা তো খাবারটা খায় যেটা, এটা শরীরের সাথে ঠিক মতো অ্যাডজাস্ট হইতে পারে না, যার কারণে শরীরে একটা উইকনেস থাকে। এরকম কোনো সমস্যা? আমি মাঝে মাঝে চিন্তা করি, আমি তো এটা হওয়ার পরে বাইরের যে খাবারগুলা এগুলা আমি কিছু পরিহার করছি। ওই যে গ্যাসের ঔষধ না খাইয়া আমার এটাও মনে হয় কাবার দিবে, ইদানিং আমি যেটা মনে করতেছি। গ্যাসের একটা ওষুধ খাই, ক্যাপসুল 2 বেলায় খাইতাম, কিন্তু এটা আমি বাদ দিব। আমার তো অনেক দিন ধরে প্রবলেম। আমার এক ডাক্তার বলছিল, মেডিসিনের ডাক্তার, আমি সবসময় দেয়, উনি বললো যে মোহিত ভাই কি করবেন, আপনার যে IBS যদি আপনি সবকিছু ঠিক মতো রাখেন, এটা যে আপনার কিন্তু ক্ষতিও করবে খুব বেশি এরকম না। IBS কোষ্ঠকাঠিন্য এগুলো নিয়ে ভুগছেন, তো টয়লেটে যে সময়টা কিরকম লাগতো? টয়লেটে খুব বেশি অশান্তি করে বসে আছি এরকম না। যেমন এটা করে কি, যেমন সকালে ঘুমিয়ে যতক্ষণ থাকি বিছানায়, কোনো টয়লেটের কোনো প্রবলেম নাই। তখন উঠলাম, একটু হাঁটাহাঁটি করলাম, তখন চাপ দিলাম, গেলাম, হয়ে গেল, শেষ। খুব যে কষ্ট হইতেছে, ব্যথা হইতেছে এরকম কোনো সময় নাই। আচ্ছা, আপনি এই প্রোডাক্টের সন্ধানটা কিভাবে পাইলেন? যে পাইলাম
দিলাম হলো যে আমি আমার একজন আই স্পেশালিস্ট আছেন, উনি সাথে একদিন শেয়ার করছিলাম। উনি বললো মোহিত ভাই আমার তো এরকম। উনি বললো যে আপনি আরাম পাইতে পারেন, আমি এইভাবে একটা ইউজ করতেছি আছে প্রায় 6 মাস হয়েছে, আশা করি আপনি আরাম পাবেন। আমি বললাম তো আমার দিন। উনি দেওয়ার পরে তো আপনার অর্ডার দিলাম। তা আপনি যে কথাগুলো বললেন সবগুলোই কি আপনি একবার অথেন্টিক ভাবে আমাদের সাথে শেয়ার করেছেন? হ্যাঁ, আমি তো বাস্তব প্রমাণ, আমি সত্যি কথা বলতেছি। এটা আপনাদের এটা খাওয়ার পরে আমি তো ভালো, আপনি এটা 10-এর ভিতরে কত দিবেন এটা পারফরমেন্স? আমি আরাম পাইতেছি। এটা 10-এর মধ্যে আপনাকে আমি 9 দিব। মেডিসিন থেকে আপনি ভেষজে কেন আসলেন? ইউজ করে যেহেতু এটা আমি উপকার পাচ্ছি, আমি তো চেঞ্জ করার দরকার নাই। আমার এটা ভালো লাগতেছে, ভালো ভালো লাগতেছে। পাইতেছি, আরাম পাইতেছি। আমাদের যে কাস্টমাররা, এই কাস্টমারের উদ্দেশ্যে প্রশান্তি সোনাকতা সম্পর্কে কি বলবেন? হ্যাঁ, আমি বলবো যে কারো যদি আমার মতো হয়, আমি তাদেরকে অনুরোধ করব যে আপনারা প্রশান্তি সোনাকতা মিক্স যেটা এটা ইউজ করেন। আপনার হসপিটালের নামটা যদি একটু বলুন। আমার হসপিটালের নাম সিলেট আই হসপিটাল এন্ড লেজার সেন্টার। আমার বাসায় আমার টেবিল উপরে রাখা, তো আমার একটা বাগনা বলছে যে এটা কি, আমি বলছি যে এইভাবে আমি খাই। তখন সে বলছে যে ফুফা আমার ওয়াইফের মনে হয় এরকম। তখন আমি বলছি তুমি এটা নিতে পারো, পরে সেই নাম্বারটা নিছে। তারে আমি বলছিও কিন্তু যে আমি 200% গ্যারান্টি দিতে পারি, তোমার যদি আইবিএস হয় তুমি এটা আরাম পাবা।